চরিত্রহীনের নালিশ। চরিত্রহীনের নালিশ একটা মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই খেল নামে যে নাগবাবু আছে, তিনি একটা অদ্ভুত একটা দাবি করলেন। তো আহ, সে নিয়ে যাবো। তো আজকে লালটু একটা লাইভ করলো, লাইভ করে খুব খিল্লি করলো ওই আইএসএল ক্লাব ওই দেওয়া চিঠিটা নিয়ে। তো বললো যে যেসব ক্লাবে নিজেদেরই অস্তিত্বের কোনো ঠিক ঠিকানা নেই, তারা আবার করবে লিগ, আর 10 কোটি দিয়ে চিরকালীন চিরকালীন টায়ার ওয়ান কিনতে চাইছে। তো লালটু এই বিষয়টা কিন্তু এড়িয়ে গেল, বা হয়তো এখনও জানে না যে লিগটা আপনি ওইভাবে কিনতে পারবেন না। কিন্তু ওই যে চিঠির বয়ানটা যে লিখেছে, সেই চিঠির বয়ানটা খেলনা প্যারালাল স্পোর্টসে তর্জমা করে শোনাচ্ছিল। তো সেখানে ওরা এখন একটা লিখেছে যে এআইএফএফকে লিখেছে যে আমাদেরকে লিগটা দিয়ে দিতে হবে, এবং এইটা তোমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে এএফসির গাইডলাইনের সাথে যেন কোনো সমস্যা না থাকে। এই প্রথম বোধহয় কেউ একজন উল্লেখ করলো যে এএফসির গাইডলাইনটা, যেটা আমি বলছিলাম যে টায়ার ওয়ান লিগ যে ক্লাবদের মালিকাধীন হতে পারে না, বা যে কোনো থার্ড পার্টি, এটা কিন্তু এএফসি গাইডলাইন মাফিক। তো একই প্যারালাল স্পোর্টসে দেখলাম বাজাজ বলেছে যে কি করে দেবে, কনস্টিটিউশনে তো বলা আছে যে লিগের মালিকানা এআইএফএফ এর হাতে থাকতে হবে। তো এটা আবার একবার বলছি, কেউ কেউ যদি মিস করে থাকেন, যে এআইএফএফ এর মালিকাধীন কেন থাকতে হবে, তার একটাই কারণ হচ্ছে এটা এএফসি গাইডলাইনে দেওয়া আছে। এএফসি গাইডলাইনে কেন দেওয়া আছে, কেন ফিফার গাইডলাইনে এটা আছে যে দেশের যে 1 নম্বর লিগ, তার মালিকানা থাকবে সেই ন্যাশনাল ফেডারেশনের হাতে। এবার আমি এটাও অনেক আলোচনা করা হয়ে গেছে যে ইপিএল কী করে হচ্ছে। আমাদের অনেকের ধারণা ছিল যে ক্লাবরা চালাচ্ছে, তা নয়। ক্লাবরা কনস্টিটিউশনের মধ্যে ঢুকে গেছে। এআইএফএফ এর যে কনস্টিটিউশন, সেটা আমি আগে শেয়ার করেছি, অস্ট্রেলিয়া লিগও একই ব্যাপার। তো ইপিএল এর ক্ষেত্রে যে ক্লাবরা চালাচ্ছে, আপনারা ভাবেন যে ক্লাবরা কিন্তু বাইরে থেকে চালাচ্ছে না, সেই ক্লাবরা এআইএফএফ এর যে কনস্টিটিউশন তার মধ্যে ঢুকে গেছে। তো সেহেতু আপনাকে যদি ভারতও একই মডেল করতে, আপনাকে সেইভাবে চালাতে হবে। এরকম নয় যে এআইএফএফ বেচে দেবে, বাড়িটা বেচে দিল এবার চালাবে, এরকম নয়। সে এখানে 10 কোটি 100 কোটির ব্যাপার নয়। লালটু বলছে 10 কোটিতে কী করে বেচবে, আমি বলব 10 কোটি না, এখানে 100 কোটি তো বেচা সম্ভব নয়, কেননা এফসি গাইডলাইন অনুযায়ী এটা সম্ভব নয়। তো অন্তত চিঠিতে এটা শুনে ভাল লাগছে, এটা হালকা আভাস আছে যে যাই করবেন ভাই, আমাদের যদি লিগটা বেচেও দেন, সেটা যেন এফসি গাইডলাইন মাফিক হয়। কেন এফসি গাইডলাইন মাফিক আপনি লিগটা বেচতে পারবেন না, টায়ার ওয়ান লিগটা। এবার ক্লাবদের যদি চালাতে হয়, তাহলে ক্লাবদেরকে গঠনতন্ত্রের মধ্যে চলে আসতে হবে, এএফএফ কনস্টিটিউশনের মধ্যে চলে আসতে হবে। এএফএফ কনস্টিটিউশনের মধ্যে আসতে গেলে কী করতে হবে, এএফএফ কনস্টিটিউশনটা বদল করতে হবে। এখানে কোর্টের কিছু করার নেই। কোর্ট কি আপনার চালাচ্ছে নাকি এএফএফ? কোর্ট কী করবে? আপনাকে আইন মাফিক কাজ করতে হবে। টায়ার ওয়ান লিগের কিছু হলেই কল্যাণ বলছে কোর্ট বিচারাধীন, বলছে কোর্ট, এখানে কোর্ট কিছু করবে না। আপনাকে নিয়ম মেনে কাজটা করতে হবে। আপনাকে যদি ক্লাবদের থেকে টাকা নিয়ে চালাতে হয়, ক্লাবদেরকে ক্ষমতা দিতে হয়, তাহলে ক্লাবদেরকে এআইএফএফ এর মধ্যে ঢোকাতে হবে, তারা এআইএফএফ এর অংশীদার হবে। ঠিক আছে, তার জন্য কনস্টিটিউশন আপনাকে বদল করতে হবে। সেটা করলেই সম্ভব। এবার সেটা করতে গেলে আর হ্যাঁ না, এই জিনিস অনেক রিপিট হয়ে গেছে। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে নাগপাশ, এটা খুব একটা ফালতু একটা মন্তব্য করলো। এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখি আজকালকার দিনে, এই এই ধরনের মন্তব্য মূলত রাজনৈতিক ক্ষেত্রে এই মন্তব্যগুলো বেশি দেখা যায়। তো লালটুবাবু বললেন যে আগামীকাল আইএফএর তরফ থেকে অনির্বাণ দত্ত যাচ্ছে, এআইএফএফের যে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে গিয়ে বলবে এটা কি ছেলে খেলা হচ্ছে যে 10 কোটিতে আপনারা লিগটা বেচে দেবেন, যদিও বেচাটা সম্ভব নয় টেকনিক্যালি। আর উড়িষ্যার যে এএফএফ রিপ্রেজেন্টেটিভ আছে, উনি একটা চিঠি লিখে দিয়ে দিচ্ছেন, উনি যাবেন না কালকে দিল্লিতে। উনি বলেছে এএফএফ কি ফালতু নাকি, যে এএফএফ 10 কোটি টাকায় বিক্রি হয়ে যাবে, যদিও বিক্রিটা সম্ভব নয় টেকনিক্যালি। তো সেই ভদ্রলোকের প্রতিবাদ দেখে আমি দেখলাম ওই খেল নামের নাগপাশ, সে বলছে এই ভদ্রলোক কিছুদিন আগে এজ ফ্রডকে খুব বাহবা দিয়েছিল, বয়স বাড়ানো, বয়স জালিয়াতি।
বলছি বয়স ভারিয়ে ঠারিয়ে ফিফা যে একাডেমি হয়েছে উড়িষ্যায়, সেখানে এরকম বয়স বাড়ানো ক্যান্ডিডেটকে ঢুকিয়েছে। তো ব্যাপারটা এরকম যে মানে কোনো একজন ধরুন কারো পতিতা, মানে তার দেহ ব্যবসা করে, তো তাকে অনেক সময় আমরা দেখি মানে অনেকে বলাৎকার করে, জ- জবরদস্তি শারীরিক সঙ্গম করে অনেকে। তো এরকম হলে তারা গিয়ে রিপোর্ট করে পুলিশকে, এবং অনেক ওই হিন্দুস্তানি ওই বলায় মানে গো বলায় তো এরকম হয়, বলে তুমি তো, তোমার তো কোনো চরিত্রের ঠিক নেই, তোমাকে আবার কে এই করলো, এরকম ব্যাপার। বা ধরুন কেউ একজন চোর, তার বাড়িতে চুরি হয়ে গেছে, সে থানায় গেছে ডায়েরি লেখাতে, ওই তুমি তো আগে চুরি করতে করতে, তো তোমার বাড়িতে আবার কে কে কী চুরি করবে, ব্যাপারটা এরকম। মানে এই ভদ্রলোক একটা প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদটাকে ডাইরেক্ট কাটাছেঁড়া না করে সে অতীতে কী করেছে সেই ব্যাপারে চলে যাচ্ছে। এইগুলো তখনই হয় যখন আপনার বক্তব্যে বা আপনার প্রতিবাদে বা আপনার কণ্ঠে লজিক না থাকে। তখন আপনি তার ব্যক্তিগত বলে ছোটোবেলায় একটা প্রেম করেছিল, এর কথা কী করে আমি মানবো। এবার অনির্বাণ দত্ত বলে এর মাথায় টাক হয়েছে, যে নিজে মাথায় চুল রাখতে পারে না, সে কী করে চুলচেরা বিশ্লেষণ করে, এরকম বলতেই পারে যে এর মাথায় চুল নিয়ে ও কী করে চুলচেরা বিশ্লেষণ করবে ওখানে গিয়ে, বলতেই পারে না এই ধরনের ব্যক্তিরা। তো এইটাই বলার ছিল। এখনও কিন্তু আমি জানি না, এখনও আপনাদেরকে মুরগি করে চলেছে যে প্রস্তাবটাকে নিয়ে খুব লাফালাফি করছে। লালটু নাচানাচি করলো, খিল্লি করলো প্রস্তাবটা নিয়ে, কিন্তু ভুল কারণে খিল্লি করলো। বলে না বোকা মানুষ দুবার হাসে, একবার শুনে কোনো রকম জোক শুনে হাসে, আর একবার পরে বুঝে হাসে। তো লালটু যে এখন খিল্লিটা করলো, ও কিন্তু না বুঝেই খিল্লিটা করলো। আশা করি পরবর্তীকালে ও বুঝবে যে কী কারণে ব্যাপারটা সম্ভব নয় লিগ বেছে দেওয়া, তখন আরও একবার দ্বিতীয়বারও আরেকবার হাসবে। আসলে ভালো থাকবেন আর শিক্ষিত থাকার চেষ্টা করুন। আমি দেখছি এখন ওই লালটুর যখন লাইভ করছিল দেখছিলাম কিছু কিছু ব্যক্তি কমেন্ট করছে, তাদের মধ্যে ওই ব্যাপারটা চলে এসছে যে এফসি গাইডলাইন মাফিক না হলে দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া যায় না। তো আস্তে আস্তে হলেও কিন্তু শিক্ষাটা বাড়ছে মানুষের, মানে এই অ্যারাবলি ট্যারাবলি বেচে ঠেচে দিয়ে এখন হঠাৎ করে বলছে অ্যারাবলি চাই, অ্যারাবলি চাই, মানে আরাবলি চাই, মাউন্টেন রেঞ্জ 90% বেচে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।